12 ঘন্টার অ্যাপ ক্যাব ধর্মঘটের নাজেহাল শহরবাসীর বড় অংশ। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন বা বিমানবন্দর, যেখানেই ছবিটা গেল একটাই ছবি উঠে এলো, লাগেজ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা, কিন্তু অ্যাপ ক্যাবের দেখা মিলছে না। সারাদিন শহর কলকাতায় এইরকমই ছবি উঠে এলো বিভিন্ন প্রান্তে। সপ্তাহের প্রথম দিন অ্যাপ ক্যাব পরিষেবা না পাওয়ায় চরম ভোগান্তি। সোমবার ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অ্যাপ ক্যাব ধর্মঘট হলো। ভাড়া বৃদ্ধি সহ 11 দফা দাবিতে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছিলেন অ্যাপ ক্যাব চালকরা। অ্যাপ ক্যাব চালকদের দাবি, অ্যাপ সংস্থাগুলি তাদের অংশের টাকা ক্রমশ কমিয়ে দিচ্ছে। এর ফলে আদতে গাড়ি চালিয়ে তাদের পকেটে টাকা থাকছে না। অন্যদিকে চালকদের কমিশন, ইনসেন্টিভ সহ একাধিক বিষয় নিয়েও অভিযোগ রয়েছে তাদের। বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। চাকরি সূত্রে বর্তমানে দিল্লিতে থাকেন নন্দিতা দেবী, তার মা নিউরো সায়েন্সে ভর্তি রয়েছেন, সেখানে একেবারে চিকিৎসা হচ্ছে, তার নিজের মাকে দেখতে যেতে পারছেন না, দাঁড়িয়ে আছেন শিয়ালদা স্টেশনে 1.5 ঘন্টার উপরে। তার হাতে 3টি মোবাইল ফোন রয়েছে, এই 3টি মোবাইল ফোন থেকে তিনি বুকিং করছেন। চার্জ বলছে কোথাও 3000 টাকা, কোথাও 4000 টাকা। সপ্তাহে শুরু হোক বা যে কোনো দিন, বর্তমানে অ্যাপ ক্যাব ভরসা বহু মানুষের। কম সময়ে নির্ঝঞ্ঝাটে গন্তব্যে পৌঁছতে অ্যাপ ক্যাবের বিকল্প নেই, আর সেই অ্যাপ ক্যাবের একদিনের ধর্মঘটে ভোগান্তি বহু মানুষের। তখন থেকে ওয়েট করছি, আর শরীরও ভালো লাগছে না, আর আমরা জানতামও না যে এমন এখানে কন্ডিশন আছে। প্রথমে অ্যাকসেপ্ট করলো, তারপর ক্যান্সেল করে দিল, উবারেও আমরা পাচ্ছি না। তো দেখা যাক, ওয়েট করছি, এখন ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, কারণ লাগেজ আছে, সেটা নিয়ে। আমরা আসছি মুর্শিদাবাদ থেকে, বহরমপুর। অনেকক্ষণ ধরে ওয়েট করছি। কোথা থেকে এসেছেন? দিল্লি থেকে এলাম। দিল্লি থেকে। কলকাতায় থাকেন না? হ্যাঁ, কলকাতা। দেখছি, আমরা কথা বলি, এমনি যারা এমনি রুটের বাস যায়, গাড়িগুলো যায়, সেগুলো দেখবো। ভাড়া বাড়ানোর পাশাপাশি অ্যাপ ক্যাব চালকদের দাবি, বাণিজ্যিক ক্ষেত্রে প্রাইভেট বাইক গাড়ি ব্যবহার করা যাবে না। কলকাতায় সিএনজির সমস্যা মেটাতে হবে। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।